হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রায়না ফিউশন ব্লগার থেকে চলে এসেছি আজকে আরেকটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুভ মহালয়া, আর এই মহালয়ার দিন আজকে আমাদের মাঠে হবে মায়ের চক্ষুদান, আর সেটা করবে ডক্টর শশী পাজা ম্যাম। তো চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, ঠাকুরটা দেখাই। আর সব থেকে এক্সাইটিং পার্ট যেটা, এবছর কিন্তু আমাদের থিম হচ্ছে রত্নগর্ভা। গত বছরের থিম ছিল চাইনা হতে উমা, এবছরের ভাবনা রত্নগর্ভা। লাস্ট ইয়ার কিন্তু প্যান্ডেলটা 4 ভাগে ভাগ হয়েছিল, আর এবছর কিন্তু প্যান্ডেলটা মাত্র 2 ভাগে ভাগ হয়েছে। এবার 87তম বর্ষে কাশী মুসলিম দুর্গাপূজা সমিতির ভাবনা হলো রত্নগর্ভা। প্যান্ডেলের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বেনারসি শাড়ি। আসলে বেনারসি শাড়ি আমাদের বাঙালি তথা ভারতীয় সংস্কৃতিতে একটি অত্যন্ত শুভ ঐতিহ্য বহন করে। বিশেষত বিবাহের কাজে এই শাড়িটি ব্যবহার করা হয়। এবার আপনারা দেখছেন প্যান্ডেলের সামনের দিকে রাজা রামমোহন রায়ের একটি অবয়ব মূর্তি তৈরি করা হয়েছে। রাজা রামমোহন রায় ছিলেন আমাদের আধুনিক ভারতের পথিকৃৎ, দ্য মডার্ন মেন অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এই নামকরণের কারণ যেটি হলো 19th সেঞ্চুরিতে, ঊনবিংশ শতকে ওনার প্রচেষ্টায় যে সতীদাহ প্রথা রদ করা হয়েছে। সতী হচ্ছে এমন একটি প্রথা ছিল যেটি আমাদের সমাজকে কলুষিত করেছিল। বয়স নির্বিশেষে সকল নারীকে বিধবা অবস্থায় তার স্বামীর চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এই যে বিভৎস প্রথা, তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, সমাজ সংস্কারের ব্রতী হয়েছিলেন। ইংরেজ সরকারের সাহায্যে তাঁর যে এই বিরাট আন্দোলন, সেই আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই উপস্থাপনা করেছি। দেখো, যেহেতু এখন এখানে চক্ষুদানের একটা প্রোগ্রাম হবে, তো সেই কারণে এই স্টেজটা করা হয়েছে। এটা সরে গেলে এই ঠাকুর, ছোট ছোট ঠাকুররাও তারাও পাশাপাশি চলে যাবে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেল। আমার আজকে অফিস যেতে ভালো লাগছে না, কিন্তু অফিস আমাকে যেতেই হবে। আর এরা দুজনও চাইরা যাবে এখানে থাকে। তোরা দুজন চাস আমি অফিস নাকি এখানে থাকি? না, একদমই চাই না। আমি পরিষ্কার ভাবে চাই তুই অফিস না, তুই সারা জীবনের জন্য বিয়ে করে অন্য কোথাও চলে যা। আমার মনে ইচ্ছা হচ্ছে মেন, ওটাই হচ্ছে সারা বছরে তোর খাওয়া দাওয়ার জোগাড়। তুই ওইখানে, আমি আমার দাদা যে চাকরি করে সেই চাকরিটা তো চাপ নেই, আমি ব্যবসা করি, ঠিক আছে? তো তোর তুই যা চাপ নিই সেটা কেউ আমরা নিতে পারি না, তো তোকে অফিস যেতে হবে। তো সকালের প্যান্ডেলটা তো তোমরা দেখেছো, এবার তোমাদেরকে রাতের যে ভিউটা রয়েছে লাইট দিয়ে সেটা দেখাবো। চলো একদম এন্ট্রি থেকে ঢোকা যাক। এটাই হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি। বিবাহ প্রথা যে বন্ধ করার বিধবাদের সিম্বলিং রাখা হয়েছে। আর তারাই যখন আবার নতুন করে বাঁচতে শিখছে, তাদের এই কাপড়গুলো, তাদের সিম্বলিং দেখানো হয়েছে।